আসসালামু আলাইকুম। আজকে আমি চলে গেলাম আমাদের লিচুর বাগানে, যে লিচুর বাগান আমাদের স্প্রে করা হচ্ছে। যখন লিচুর মুকুল আসে তখন এইভাবে স্প্রে করতে হয়। কারণ কি, এই লিচু স্প্রে করলে পোকামাকড় ঠিকমতো লাগে না। তারপর আসে তো লিচু ধরা নিয়ে। লিচু যখন ধরে তখন কিন্তু এই স্প্রে না করলে লিচুটা ঠিকমতো আটকে না। বিভিন্ন ঝড় ঝাপটা যা আছে সবকিছু থেকে এই স্প্রে কিন্তু সেভ করে। কারণ এখানে বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে যা কিন্তু লিচুর মূলকে আটকানোর জন্য অনেক চেষ্টা করে। আগেকার মানুষ কিন্তু অনেক হাত দিয়ে স্প্রে করতো। এখন কিন্তু উন্নত প্রযুক্তি তৈরি হওয়ার কারণে অনেক মেশিন তৈরি হয়েছে, যা অনেক লিচুর বাগান থাকলেও কিন্তু স্প্রে করা অনেক সহজ ব্যাপার। এখানের লোকগুলো কিন্তু স্প্রে করার জন্য এসেছে এই মেশিন নিয়ে। এই মেশিনটা কিন্তু অনেক উপকার করে। বাংলাদেশের যতটা সময় বাঁচিয়ে দিয়েছে এই মেশিন, তা বলে বোঝানো যাবে না। এখানে সময় বাঁচিয়ে দিয়েছে, আবার কিছু মানুষের কর্মব্যবস্থা কিন্তু শেষ করে দিয়েছে। কারণ কি, অনেক দ্রুত এই কাজগুলো সমাধান করা হয়। এর আগে কিন্তু অনেক লোক নিয়ে আমাদের লিচুর বাগানগুলো স্প্রে করা হতো। এখন কিন্তু এত লোক লাগে না, শুধু ২ জন লোক দিয়েই কিন্তু পুরা বাগান স্প্রে করা হচ্ছে। যেমন বাঁচিয়েছে সময়, তেমনই কিন্তু মানুষের কর্মের স্থান নষ্ট করে দিয়েছে। কিন্তু তারপরেও আমরা চাই কিন্তু তাড়াতাড়ি কাজটা হোক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। ধন্যবাদ।